সবাই বসে যাই, যার যার জায়গায় বসে যাই। আমরা সবাই যার যার জায়গায় বসে যাই। আলহামদুলিল্লাহ যে স্যার আমাদের মাঝে আসতেছেন, অনেক কষ্ট করে আসতেছেন। আমি কালকে ওনার সঙ্গে দেখা করতে গেছিলাম, খুব বিমুগ্ধ হয়েছে ওনার আচরণে। আমরা যাওয়ার পরে আমাদের ওস্তাদদের জন্য উনি চেয়ার ছেড়ে দিয়েছেন, বলছেন ওলামা ইকরামের জন্য চেয়ার ছেড়ে দাও। এবং আমার সাথে যেভাবে কথাবার্তা বলছে, উনি একজন শিল্পপতি হিসাবে, তো আমি আশ্চর্যজনিত হয়েছি। ওনার ভিতরে দ্বীনের যে মেজাজ, দ্বীনের প্রতি যে আগ্রহ, ইসলামের প্রতি যে আগ্রহ, আমি খুব বিমুগ্ধ। আমাদের মঞ্চে এখন উপস্থিত হয়েছে অল কামাল সহ বাংলাদেশের ভিতরে পরিচিত ব্যক্তি, যিনি 64টা মসজিদ করার স্বপ্ন লালন করেন এবং বাংলাদেশে বহু মসজিদ মাদ্রাসা উনি স্থাপন করেছেন, প্রতিষ্ঠা করেছেন। এবং ওনার মানুষের থাকে জীবনের শেষ সময় যে কিছু আশা থাকে, ওনার জীবনের শেষ মুহূর্তে ওনার আশা দ্বীনের খেদমত করা। উনি আমাকে কালকে বলেছেন যে হুজুর, আমি কামরাঙ্গীরচরের জন্য আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া, আল্লাহর ফজলে, আল্লাহর করুণায়, আল্লাহর দয়ায় আমি অনেক মসজিদে খেয়াল রাখতে পেরেছি। আমরাও জানি এই যে শীতের আমাদের ভাই মসজিদ যে নয়গাঁও উত্তর নয়গাঁও যে বাইতুল নূর জামে মসজিদ ৪র্থ তলার কাজ উনি আগে থেকে করে দিয়েছেন। ওই বৈঠকে বসে ৫ম ও ৬ষ্ঠ তলার কাজ করার প্রতিশ্রুতি উনি দিয়েছেন। আবার উনি আমাদেরকে বলছেন আলহামদুলিল্লাহ, যিনি আমাদের মাদ্রাসায় উনি আমাদেরকে বলেছেন যে আপনাদের মাদ্রাসার সার্বিক কল্যাণার্থে, কামনার্থে আমি আপনাদের পাশে যতদিন হায়াত আছে আমি আছি। এই জন্য আমরা সবাই খুশি। তো যারা পাগড়ি নেবেন, স্যার ওনারা বসেন, এখানে বসেন, চেয়ার দাও, চেয়ার দাও। তোমরা নিচে থাকো, আমি ডাক্তারের উপর আসবো, নিচে থাকো, মেহমানদের বসতে দাও। আচ্ছা, আমাদের মাদ্রাসার সম্মানিত তত্ত্বাবধায়ক মৌলানা আনিসুর রহমান নাসির সাহেবকে আমরা সামনে কামনা করছি। আমাদের জামিয়ার সনাতন শহীদ হাদিস মৌলানা শহীদ পাশে ভাই হাফেজ মৌলানা মুফতি আবু দারদা, আমি তাকে সামনে আসার জন্য বলতেছি। তো প্রথম পাগড়ি পরিধান করবেন, পাগড়ি পরিয়ে নেবেন আমাদের মেহমান সহ, আর বাকি যারা আছেন ইনশাআল্লাহ আরো প্রধান মেহমান পাগড়ি পরিধান করাচ্ছেন। আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি মৌলানা শাহ আব্দুল কুদ্দুস হাফিজাহুল্লাহ, খতিব ডাক্তার মসজিদ গোপালগঞ্জ কোটালীপাড়া, আজকে পাগড়ি প্রদান করে দেবেন আমাদের আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, বাংলাদেশের 64টা জেলার 64টা প্রত্যেকটি জেলার মসজিদ প্রতিষ্ঠার স্বপ্নদ্রষ্টা, বাংলাদেশের বহু মসজিদ মাদ্রাসার প্রতিষ্ঠাতা, আমাদের মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী অল কামরাঙ্গীরচরের হিতাকাঙ্ক্ষী আলহাজ জনাব শাহ আলম সাহেব, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, চেয়ারম্যান ম্যাটাডার গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, উনি আছেন এবং ওনার সাথে ওনার 2 সন্তান আসছেন এবং ওনার কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তা আসছেন হাজি গোলাম মোস্তফা সাহেব, হাজি হাবিবুর রহমান সাহেব। তো এই পর্যায়ে পাগড়ি পরিধান করছেন, পাগড়ি পরিধান করে দেওয়া হচ্ছে হাফেজ রেজওয়ান, হাফেজ রেজওয়ান, হাফেজ রেজওয়ান পিতা বিলদার হোসেন, হযরতনগর কামরাঙ্গীরচর। পিছনে একজন আছে, ওই যে পিছনে একটা জায়গা আছে, ভিডিও পাঠান খালি। আমরা হাফেজে কোরআনদেরকে পাগড়ি দিচ্ছি, সাথে ক্রেস্ট দিচ্ছি। এই আপনারা যদি সামনে দাঁড়াই জন্য পিছের মধ্যে কি করবো? পিছনে মানুষ কেমনে দেখে, আপনারা এই বসেন, পিছনে বসেন। জি, হাফেজ রেজওয়ান।
পাগড়ি পরিধান করানো হচ্ছে হাফেজ রেজওয়ান। রেজওয়ানের বাবা স্টেজে আছেন, কই সামনে আসেন, ওনাকে রুমাল দেওয়া হচ্ছে না। হাফেজ রেজওয়ানকে পাগড়ি পরিধান করানো হচ্ছে, ওনার গর্বিত পিতাকে রুমাল দেওয়া হচ্ছে। হাফেজ রেজওয়ানের বাবার হাতে ক্রেস্ট প্রদান করা হচ্ছে, রেজওয়ানের বাবার হাতে ক্রেস্ট দেওয়া হচ্ছে। আলহামদুলিল্লাহ। এরপরে আছে হাফেজ তামিম আল আদনান। তামিম আল আদনান, পিতা বাবুল হোসেন, আগুয়াকান্দি ২৫০০ নারায়ণগঞ্জ। পাগড়ি পরিধান করে দেওয়া হচ্ছে হাফেজ তামিম আল আদনান। তামিম আল আদনান, পিতা বাবুল হোসেন, আগুয়াকান্দি ২৫০০ নারায়ণগঞ্জ। দেখবো কেমনি সব দাঁড়াই জি, ওনার কে আছেন? চাচা আছেন, হাফেজ তামিম আল আদনানের চাচা আসছেন, চাচাকে রুমাল দেওয়া হচ্ছে। জি সারা হাতে দেন। জি, হাফেজ তামিম আল আদনানের চাচা, শ্রদ্ধাভাজন চাচাকে রুমাল পরিয়ে দেওয়া হচ্ছে, পরিয়ে দিচ্ছেন মৌলানা শাহ আব্দুল কুদ্দুস সাহেব, শহীদুল্লাহ হাবিবি সাহেব, হুজুর মুফতি সাহেব, এরপরে আমাদের মেটাডোরের সম্মানিত চেয়ারম্যান সাহেব। জি, হাফেজ আব্দুল্লাহ, পাগড়ি পরিধান করে দেওয়া হচ্ছে হাফেজ আব্দুল্লাহ, পিতা আব্দুল বাসের, গ্রাম মধ্যনগর, থানা বাঞ্ছারামপুর, জেলা বিবাড়িয়া, যাকে আমরা ব্রাহ্মণবাড়িয়া নামে চিনি। পাগড়ি পরিধান করানো হচ্ছে হাফেজ আব্দুল্লাহ, পিতা আব্দুল বাসের, গ্রাম মধ্যনগর, উপজেলা বাঞ্ছারামপুর, জেলা বিবাড়িয়া ওরফে ব্রাহ্মণবাড়িয়া। জি, আব্দুল্লাহর বাবাকে রুমাল পরিয়ে দেওয়া হচ্ছে এবং ক্রেস্ট দেওয়া হচ্ছে। জি, এরপর আসতেছেন হাফেজ রাকিবুল ইসলাম ফাহিম। রাকিবুল ইসলাম ফাহিম, পিতা মাহবুবুর রহমান, গ্রাম পেঁচাইমুড়ি, উপজেলা চট্টগ্রাম, জেলা কুমিল্লা। পাগড়ি পরানো হচ্ছে হাফেজ রাকিবুল ইসলাম ফাহিম, পিতা মাহবুবুর রহমান, গ্রাম পেঁচাইমুড়ি, উপজেলা চট্টগ্রাম, জেলা কুমিল্লা। ফাহিমের বাবা আমাদের খুব স্নেহ করেন, আর আমাদের বড় ভাই মাহবুবুর রহমান আসছেন। জি, ক্রেস্ট দিচ্ছেন। জি, ফাহিমের বাবা সামনে আসেন, স্যার রুমাল দিচ্ছেন। ওয়ালাইকুম আসসালাম। জি, আলহামদুলিল্লাহ, আপনারা সবাই দোয়া করবেন। হ্যাঁ, এরপরে পাগড়ি নিচ্ছেন হাফেজ সাব্বির আহমদ, আল্লাহওয়ালাদের ভূখণ্ড, বাংলাদেশে আউলিয়া কেরামের ভূখণ্ড বলতে চেনে বরিশাল এবং কি আপনার সিলেট, এই বরিশালের কৃতি সন্তান হাফেজ সাব্বির আহমদ। হাফেজ সাব্বির আহমদ, পিতা আব্দুল সালাম, গ্রাম ভেদুরিয়া, থানা চন্দ্রমোহন, জেলা বরিশাল। পাগড়ি পরিধান করানো হচ্ছে হাফেজ সাব্বির আহমদ, পিতা আব্দুল সালাম, গ্রাম ভেদুরিয়া, পোস্ট চন্দ্রমোহন, বরিশাল সদর। সাব্বির আহমদ, মুফতি নোমান শাহ হুজুর আমাদের স্টেজে আসলে ভালো হয়। আমাদের মাদ্রাসার শুরুর ভূমিকা রাখছেন মুফতি নোমান শাহ, একটু স্টেজে আসলে ভালো হয়। জি, তামিম আল আদনানের, জি জি জি, তামিম আল আদনানের ক্রেস্টটা তার চাচা গ্রহণ করতেছেন। তামিম আল আদনানের ক্রেস্টটা মুফতি নোমান সাহেব। আলহামদুলিল্লাহ। জি, স্টেজ থেকে আমরা সবাই নেমে যাই, শেষ। জি, আচ্ছা স্যার বসেন, স্যার বসলে সুন্দর হবে। জি, আচ্ছা আচ্ছা, আচ্ছা ইনশাআল্লাহ। জি, এখানে উপস্থিত আছেন আমাদের মাঝে যে ছাত্ররা স্টেজ থেকে নেমে যাও, আলহামদুলিল্লাহ। যাও, তোমাদের জন্য দোয়া করে দিয়েছে ওস্তাদরাও, যাদের কাজে চলে যান। যাও যাও, স্যারের প্রশ্ন হবে।
আমরা ছাত্রদের বাহিরে